কোভিডের সময় ঠিক যেমন মানুষ হোম অফিস করেছিল, এই বৃষ্টির সময়, বন্যার সময়, ফ্ল্যাশ ফ্লাড যেটা হয়েছে, এটা এখনো কিন্তু অনেক বেশ 2-3 দিন ধরে অনেক মানুষ কিন্তু হোম অফিস করছে। বাড়িতে বসেই ইন্টারনেটের মাধ্যমে তারা বসে অফিসের যে কাজটা সেটা বাড়িতে বসেই করছে। এটা তথ্য প্রযুক্তি না থাকলে কিন্তু হতো না। আপনি দেখেছেন যে বাংলাদেশে কিন্তু কোভিডের সময় আমরা আমাদের অর্থনীতির চাকা চালু রেখেছিলাম। এটা সম্ভব হয়েছিল একমাত্র এই তথ্য প্রযুক্তির জন্য। এই একই রকমভাবে এটাও হচ্ছে। কিন্তু এখানে আরেকটা জিনিস বলে রাখি, এই যে আমাদের জলাবদ্ধতা হচ্ছে বা এই ধরনের বিভিন্ন নাগরিক অসুবিধা এবং ট্রাফিক জ্যাম তো সবসময় লেগেই আছে, এটা তো একটা ক্রনিক সমস্যা। এগুলোর জন্য কিন্তু আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করতে পারি, যেটা আমরা করছি না ঠিক মতো। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। পৃথিবীর অনেক দেশ আমাদের থেকে অনেক বেশি জনবহুল শহর আছে যারা খুব সুন্দর ট্রাফিক ম্যানেজমেন্ট করে, যারা খুব সুন্দর এই ধরনের মানে সিটিটাকে ম্যানেজ করে, সেটা তারা হচ্ছে স্মার্ট সিস্টেমস ইউজ করে। আপনি এই যে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট থেকে শুরু করে, ওয়াটার সাপ্লাই থেকে শুরু করে, ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে শুরু করে, ইলেকট্রিক সাপ্লাই থেকে শুরু করে, এগুলোতে যদি আমরা টেকনোলজি ব্যবহার বাড়াই, টেকনোলজি ব্যবহার শুরু করি, স্মার্ট করি, যেটাকে আমরা স্মার্ট সিটি বলে থাকি, সেই স্মার্ট করতে পারি, তাহলে কিন্তু এই ধরনের নাগরিক অসুবিধাগুলো হবে না, মানে হলেও খুব কম হবে বা নেগলিজিবল হবে। করা বলতে আসলে ঠিক কি উপায়, যদি একজন উদ্যোক্তা এখন জানতে চায়, যার কাছে হয়তো খুব বেশি ইনফরমেশন নেই, সে এখন কি ব্যবস্থা গ্রহণ করতে পারে এই ধরনের জলাবদ্ধতা বা বৃষ্টি, যে হেভি রেইনের মধ্যে বের হতে পারছে না, এরকম অবস্থায় তার অফিস বা তার একজন উদ্যোক্তার হয়তো অফিসে 12 জন বা 20 জন আছে, সেই কর্মকাণ্ডের জন্য সে এখন কি উদ্যোগ নিতে পারে? না, এই মুহূর্তে তো হচ্ছে যেটা বললাম, যে যদি তার এমপ্লয়ীদের কাছে বাড়িতে বাসায় বাসায় যদি ভালো ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে কিন্তু তার ফিজিক্যালি অফিস যাওয়ার সেভাবে প্রয়োজন নেই, সে সেই কাজটা বাড়িতে বসেই করতে পারে, সেটা সমস্যা না। কিন্তু আমি যেটা বলছিলাম, স্মার্ট সিটি তৈরি করা, স্মার্ট সিটিটা হচ্ছে যে যখন আপনার প্রত্যেকটা জিনিস, এটা আপনার ইলেকট্রিক সাপ্লাই থেকে শুরু করে, আপনার ন্যাশনাল গ্রিড থেকে শুরু করে, আপনার গ্যাস সাপ্লাই থেকে শুরু করে, আপনার ট্রাফিক লাইট ম্যানেজমেন্ট থেকে শুরু করে, আপনার গার্বেজ ডিসপোজাল থেকে শুরু করে, এভরিথিং উইল বি নেটওয়ার্কড। মানে একটার সাথে একটা কথা বলবে, মানে কোথাও একটা পানি জমে গেলে সেটা একটা সিগন্যাল দিবে কোথাও একটা কোনো এক জায়গায়, সেখান থেকে একটা ব্যবস্থা নেওয়া হবে, কোনো একটা ড্রেনেজ অটোমেটিকভাবে খুলে যাবে। এই ধরনের যে সিস্টেমগুলো, আমি একটা প্রেসক্রিপশন দিচ্ছি না এখন, কিন্তু আমি আইডিয়া বলছি, আইডিয়া, এবং এই আইডিয়াটা কিন্তু নতুন আইডিয়া না, এই আইডিয়াটা অনেক জায়গায় আছে এবং উন্নত বিশ্বের বেশিরভাগ শহরেই এই ধরনের সিস্টেম ব্যবহার করা হয়। ইন্টেলিজেন্ট সিস্টেম, ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমটা আমরা তো ভুগছি, কিন্তু এটা তো হচ্ছে না। এখন তো এআই দিয়ে আমরা ট্রাফিক টিকিটস দিচ্ছি, ফাইন দিচ্ছি, তো ওই জিনিসগুলো দিয়ে কিন্তু আপনি ট্রাফিক লাইট ম্যানেজমেন্টও করতে পারেন। রাতের সময় যখন আপনার অটোমেটিক্যালি দেখবেন যে বেশি ট্রাফিক হয়ে যাচ্ছে, তখন অটোমেটিকলি সবুজ হয়ে যাবে, যখন দেখবেন যে না কম তখন হয়তো লাল রেখে আরেকদিকে সবুজ রাখবেন। এই জিনিসগুলো, ক্যামেরা আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, ডেটা অ্যানালাইসিস আছে, এগুলো দিয়ে আমরা কিন্তু এই জিনিসগুলো করতে পারি। কিন্তু আগেন, এটার জন্য একটা সমন্বিত এফার্ট লাগবে।